বিজেপির মিছিল থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজল। আগামী 20 মে তারিখ বনগাঁ লোকসভার ভোট, চলছে শেষ মুহূর্তে প্রচার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। মিছিল শুরু হয় বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে। বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকরা। মিছিলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে ঘণ্টা বাজাতে লক্ষ্য করা যায়। ঘণ্টা বাজানো প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, এটা তৃণমূলের বিদায় ঘণ্টা। এখনো পর্যন্ত তৃণমূল একটা মিছিলও ছুঁতে পারেনি। শান্তনু ঠাকুর কি বলছেন শোনাব আপনাদের। এখনো পর্যন্ত টিএমসি আমাদের একটা রেলিও ছুঁতে পারেনি। অতএব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলের রেজাল্ট, মানে ফলটা কী হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর পরপরই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে, তার মধ্যে মতুয়ারাও আছে। সেটা উনি ভালো বলতে পারবেন, উনি ঘন্টা বাজিয়েছেন, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা বিদায় ঘন্টা, এই ঘন্টা বাজাচ্ছেন সেটা আমি এইমাত্র শুনলাম। এটা হচ্ছে বিদায় ঘন্টা বাজিয়ে ওদেরকে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে, বিদায় ঘন্টার সময় এসেছে। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের বিদায় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিদায় ঘণ্টা। শুধু তাই নয়, দেবদাস আরও বলেন, বিশ্বজিৎ দাস গোপালনগরে একটি স্কুলেও ডি গ্রুপে চাকরি করেন, সেখানে তিনি ঘণ্টা বাজান। যদিও এখন তিনি বাজান না, আগামী 20 তারিখের পর তাকে ফের ঘণ্টা বাজাতে হবে। তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনাকে প্রথমে বলে রাখি, তার নামে এফআইআর করা হয়েছে কল্যাণী থানায়। যেহেতু ওই চিটিংবাজি কথা বলে বেড়াচ্ছে, ও বিশ্বজিৎ দাসের আত্মসহায়ক, ও কোনোদিন বিজেপি করেনি, ও একটা ফেরেববাজ চিটিংবাজ, সারা দুনিয়ার লোকের কাছে টাকা পাবে। 2.5 বছর পালিয়েছিল কল্যাণী শহর থেকে, বিশ্বজিৎ দাস তাকে এনে তাকে নির্দলে দাঁড় করিয়েছে এবং আজ থেকে 3 দিন আগে তার নামে এফআইআর করা হয়েছে, যেহেতু কালিমালিপ্ত করছে বিজেপিকে। গতকালও অ্যাডিশনাল এসপি নদিয়ার সাথে আমার কথা হয়েছে, তাকে বলে দিয়েছি অ্যারেস্ট না করলে যতদূর পৌঁছতে হয় ততদূর পৌঁছাবো। যেহেতু বিশ্বজিৎ দাস তাকে নিজে প্রজেক্ট করেছে, যেমন হাড়ি তেমন সরা, যেমন চোর তেমন এক চিটিংবাজ পয়দা করে এনেছে। আর এইসব চোর চিটিংবাজ সব একদিকে, কোনো সমস্যা নেই, এটা চোর চিটিংবাজ, এ সবাই চেনে এদের। এরা 2.5 বছর পালিয়েছিল পুরুলিয়াতে। এই কল্যাণ সরকার বলে যে ছেলেটি, তাকে লোকে খুঁজে বেড়াচ্ছে, নিজে বাঁচার তাগিদে বিশ্বজিৎ দাস তার সাথে এক হয়ে তাকে টিকিট দিয়ে দাঁড় করিয়েছে, যে কটা দিন যেন মানুষের পিটানির হাত থেকে বাঁচে। তাই আপনাকে প্রথমে বলে রাখি, তার নামে এফআইআর করা হয়েছে কল্যাণী থানায়। যেহেতু ওই চিটিংবাজি কথা বলে বেড়াচ্ছে, ও বিশ্বজিৎ দাসের আত্মসহায়ক, ও কোনোদিন। এই দিনে মিছিলে রাস্তায় প্রবল জনজোয়ার লক্ষ্য করা যায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দেখো, বিজেপির র্যালি থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজল। গতকাল আমরা দেখলাম যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তার সমর্থনে একটি র্যালি বের হয় বনগাঁ শহরে এবং শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। কিন্তু সেই যে র্যালি, সেই র্যালি থেকেই এই বিদায় ঘণ্টা বাজানো হয় এবং আমরা দেখলাম যে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির যে সভাপতি আছেন দেবদাস মণ্ডল, তিনি তার হাতে একটি ঘণ্টা নেন এবং ঘণ্টাটি বাজাতে থাকেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তিনি কেন এরকম একটি ঘণ্টা বাজাচ্ছেন, এবং তার একটি সপক্ষে একটি যুক্তিও দিয়েছেন। তিনি বলেছেন যে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, অর্থাৎ তারা বুঝতে পেরে গেছে যে তাদের আর আয়ু নেই, অর্থাৎ এই 20 তারিখের নির্বাচন এবং 4 তারিখে ফলাফল, ভোটের ফলাফল 4 জুন। সুতরাং তারা নিশ্চিত যে তৃণমূল এই কেন্দ্র থেকে পরাজিত হচ্ছে এবং তার আগে এই ঘণ্টা বাজিয়ে তাদেরকে জানান দেওয়া যাচ্ছে বা জানান দেওয়া হচ্ছে
যে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। এবং তিনি আরো বলেন আসলে এই কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী যে প্রার্থী করেছে বিশ্বজিৎ দাস, তিনি একটি স্কুলের মানে গ্রুপ ডির কর্মচারী এবং তিনি একটা সময় ওই স্কুলের ঘন্টা বাজাতেন, কিন্তু এখন তিনি যেহেতু বিধায়ক তিনি আর ঘন্টা বাজান না, কিন্তু 20 তারিখের পর এবং 4 তারিখের পর তিনি আবার ওই স্কুলে যাবেন এবং তাকে ঘন্টা বাজাতে হবে। তো এইরকম একটি মন্তব্য করেই কিন্তু তিনি এরকম একটি ঘন্টা বাজান। আমরা দেখলাম যে মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু র্যালি গেছে সেই র্যালিতে কিন্তু তিনি তার একটি হাতে ওই ঘন্টা নিয়ে মানে অনবরত বাজাতে থাকেন এবং তিনি স্লোগানও দিতেন, এটা বিজেপি তৃণমূলের বিদায় ঘন্টা, তৃণমূলের বিদায় ঘন্টা। তো স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠছে যে ওইখানটা যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তাকেও প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনার এই মিছিল থেকে বিদায় ঘন্টা, এবং তিনি প্রথমে বলেছিলেন যে বিদায় ঘন্টা যিনি বাজাচ্ছেন তিনি এর ভালো ব্যাখ্যা দিতে পারবেন, অর্থাৎ দেবদাস মণ্ডল। কিন্তু পরে বলে তিনিও জানান যে আসলে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, কারণ তৃণমূল এই কেন্দ্রে যে হারছে তা এক প্রকার নিশ্চিত, তারা নিশ্চিত এবং তৃণমূলও বুঝে গেছে যে এই কেন্দ্র থেকে তারা হারছে, এবং তার আগেই এই বিদায় ঘন্টা অর্থাৎ এই ঘন্টা বাজিয়ে একটা আগাম জানান দেওয়া যে তৃণমূলের বিদায় ঘন্টা, তৃণমূলের জামানা শেষ, তৃণমূলের সময় শেষ, সুতরাং তারা যেন বেশি ইয়ে না করে, মানে বেশি লাফালাফি না করে। এবং তিনি এরকম বলেছেন, মানে যে বিজেপি প্রার্থী তিনি এও বলেছেন যে ধারে এবং ভাড়ে তাদের যেই র্যালি, মানে বিজেপির যে র্যালি সেই ধারে বা ভাড়ে কিন্তু তৃণমূল নেই। এবং গত কয়েকটি র্যালি ধরে আমরাও দেখেছি যে বিপুল জনসমাগম হয়েছে এই মানে বিজেপির এই র্যালিকে কেন্দ্র করে। সেই বিষয়টি উল্লেখ করে বলেছেন যে বিজেপির র্যালিকে যে জনসমাগম হয়েছে, যে জনসমর্থন হয়েছে, সেই জনসমাগম বা জনসমর্থন কিন্তু তৃণমূলের র্যালিতে ছিল না। এবং সুতরাং এই ঘটনায় পরিষ্কার যে তৃণমূল এবার ক্ষমতায় আসছে না, কিন্তু তার আগেই এরকম একটি জানান দেওয়া যে বিদায় ঘন্টা বেজে গেছে। বিজেপির মিছিল থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজল। আগামী 20 মে বনগাঁ লোকসভার ভোট, চলছে শেষ মুহূর্তের প্রচার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। মিছিল শুরু হয় বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে, বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।